খাবারটা কেমন ছিল? Welcome back to my another video. So guys, চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে রাব্বির বার্থডে স্পেশাল ব্লগ। অক্টোবর মাসে কিন্তু আমার দুই ছেলের বার্থডে। আমি জয়ের বার্থডে করছিলাম, বাট জয়ের বার্থডে করার পরে জয়রা চায়নায় চলে গেছে, তো ওরা কেউ ছিল না, তো আমি হচ্ছে রাব্বির বার্থডেটাও তেমন করে করতে পারি নাই। এন্ড ওরা আসছে এন্ড এত বিজি শিডিউল ছিল ওদের, কোনো টাইমই পাচ্ছি না। ফাইনালি আমি এই টাইমটা বের করে নিছি, বাট এই টাইমটাও বের করার মতন ছিল না, অনেক শিডিউল ছিল ওদের। ওরা আবার হচ্ছে বাইরে চলে যাবে, তো আমি ভাবছি যে এর আগে রাব্বির বার্থডেটা করে ফেলি। আর আজকে হচ্ছে রাব্বির বার্থডে সেলিব্রেশন করব খুব সিম্পল ভাবে। আজকের বার্থডেটা সেলিব্রেশন করব, কোনো তামঝাম নাই, কিচ্ছু নাই, রান্না বান্নাও আমি করি নাই। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, এন্ড রাব্বিকে হ্যাপি বার্থডে বলতে অবশ্যই ভুলো না। তো রাব্বি, সো গাইস, এই তো রাব্বি চলে এসে পড়েছে। তো আজকে তোমার বার্থডে সেলিব্রেশন করতেছি। বার্থডে 1 মাস 3 দিন লেট। আচ্ছা, 1 মাস 3 দিন হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, দেখো কেউ ছিল না, আমি তখন বলছিলাম যে কেউ নায়িকা তোমার বার্থডে সেলিব্রেশন তুমি করবা, তুমি বলতেছো না আমি করব না, তুমি বলছো যে না রাকিব মামা নাই, জয় ভাইয়া নাই, এটা বলছিল না? আচ্ছা যাই হোক, এটা বলছিল, তাই দ্যাটস ওয়াই হচ্ছে আমি তখন আর বার্থডে কোনো সেলিব্রেশন করি নাই। যেহেতু এই মাসটাও খুবই শিডিউল মেনটেন করে, মানে শিডিউল আমি ওদের পারছিলাম না, আমারও হচ্ছিল না, তো আমি একটা দিন কোনোভাবে বের করছি না। সামনে ওর এক্সাম এসে পড়তেছে। গিফট, আমার গিফট তুমি জানো, তোমাকে আমি তোমার যে ফেভারিট জায়গা সেই জায়গায় শুনতে চাই না বেশি, আমি গিফট চাই। আচ্ছা গিফট দিলে কিন্তু আমি ওই জায়গায় নিয়ে যাবো না। ও তোমার ফেভারিট জায়গা না, আমি বলছি যে ও ওইখানে গেলে তোমার অনেক এক্সপেন্সিভ, অনেক খরচ হবে, তো আমি ভাবছি যে ওর গিফট হিসাবে আমি ওকে হচ্ছে ওর ফেভারিট একটা জায়গা আছে, এখন সেই জায়গাটার নাম বলবো না, সেই জায়গায় নিয়ে যাবো। যখন নিয়ে যাবো তখন তোমরা অবশ্যই দেখবা, তো সেই জায়গাটা নিয়ে যাবো, ঠিক আছে? ফাইন, বেশি তোমার অনেকগুলো আসবে, পুরো ব্যাংক অ্যাকাউন্ট শূন্য নিয়ে যেতে শেষ। ও খালি চায় যে আমার ব্যাংক অ্যাকাউন্টটা শূন্যই হয়ে যায়, শূন্যই হয়ে যায়। চলো কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করি। আরুষ, সো গাইস, আমাদের বাসায় বার্থডে সেলিব্রেশন করতে আমার ছোট ভাতিজা এসে পড়েছে। হি 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 হি, দেখি ইন্দ্রের মতন দাঁত হয়েছে, দেখি হি হি। তো গাইস, এই তো হচ্ছে আমাদের বার্থডে স্টেজ তৈরি হয়েছে, কোন রকম আমি করছি, জীবনে করছে, রাব্বি করছে, জীবন ও কোনো আসলে কোনো কাজ করে নাই। আরে জীবনে বলো, বড় ভাই হিসেবে যে করবা, দেখো ঘরোয়া ভাবে স্টেজটা কেমন হয়েছে এটা আমাকে বলো। জীবন উঠাতে উঠা, হ্যাঁ কি মিস্টেক আছে তোমরা কমেন্টে কইবা। হ্যাঁ ঠিক আছে জীবন, এই কইও না গাইস, এখানে একটা মিস্টেক, এখন কি মিস্টেক আছে এটা তোমরা বলবা, জীবন বলবে না, আমিও বলবো না, রাব্বিও বলবে না। আজকে স্টেজটা হইছে কি 7 রঙের। রাব্বি গেছিল ওর বার্থডে টানতে, আনার পথে ওই আমি কি তুই আজকে তোর বার্থডে করিস না, তুই আজকে তোর বার্থডে করিস না। আজকে আমার শরীর খারাপ, এই জন্য আমি হচ্ছে খাবার অর্ডার করে আনছি, আর আমি খাবার অর্ডার করে আনছি হচ্ছে কুকিং স্টোভ। এই পেজ থেকে, আমি পেজের স্ক্রিনশটটা তোমাদের দিয়ে রাখবো। আগেই বলে দেই, আমি হচ্ছে যেহেতু আমি আজকে রান্না বান্না করতে পারবো না, দ্যাটস ওয়াই হচ্ছে আমি খাবার অর্ডার করছি এরকম ভাবে। তো গাইস, এখন হচ্ছে আমার বার্থডে বয়ের ভাঙাচোরা বার্থডে উদযাপন করব আমরা আজকে। রাব্বির বার্থডে আবার আসলে ভাঙাচোরা হচ্ছে, দেখেন ওর যে একটা ক্যাপ, বার্থডের যে মেইন ক্যাপ, ওই ক্যাপটাই দেখেন ছিঁড়া। কি ক্যাপ নিয়েছে তোর জন্য? না এই ক্যাপটা ভালো আনছো না ঋতু? ক্যাপটা আমরা ভালো আনছো, ও ছিঁড়ছে। আচ্ছা ক্যাপটা কথা বাদ দিলাম, এখন দেখেন যে হ্যাপি বার্থডে যে লেখাটা লিখছে, এই দেখেন এক একটা লেখা এক এক কালারে, আর কালারটা দেখেন
পুরো সবগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে, মনে হচ্ছে টোকাই নিয়ে আসছে। এই যে হ্যাপি বার্থডে দেখেন, দিটাও নাই। কি করছো বার্থডেতে তোমরা? শোনো, তোমারে কি আনতে দিছিলাম? হ্যাপি বার্থডে। তুমি আনছো কি? হ্যাপি অ্যানিভার্সারি। বার্থডে দিন অ্যানিভার্সারি নিয়ে আসছে। আচ্ছা সবই বাদ দিলাম, এই যে কেকটাও দেখেন ভাগাচোরা কেক। এটা তো ঠিক আছে, এটা সম্পূর্ণ নষ্ট করছে। আচ্ছা সবই বাদ বুঝলাম। এই যে হ্যাপি বার্থডে মধ্যে কি লেখা দেখেন, হ্যাপি বার্থডে তোতলা রাব্বি। তোকে তোতলা বলছে, যদিও তুই তোতলা বলা কি ঠিক আছে। তুই তো আবার বেচারা দেখেন টি-শার্টটা পরেছে জয়ে। তোর বার্থডে কিন্তু আসলে ভাঙাচোরা বার্থডে। অনেকেই আসে নাই কা, আর আমি মেন কথা হচ্ছে কি সবাইরে আমি হচ্ছে হঠাৎ বলছি, এমন না যে সাডেনলি প্ল্যান করছি। হ্যাঁ, কিন্তু আমার রাকিবদের শিডিউলে পাইতাছিলাম না, কারণ আমরা তো চলে যাচ্ছি গাইস, দুই তিন দিন। আর আমি অসুস্থ, আমি ভাঙাচোরা পানি আমি কোন রকম করছি। বাট যাই হোক, আমরা এখন এই ভাঙাচোরা বার্থডে খুব মজা করে সেলিব্রেশন করব। চলো হ্যাঁ, ক্যাপটা তোমাকে থাক রাখো না বাবা, থুইয়া দে, থুইয়া দে। চলো। হ্যাঁ, এই যে লাইটারটাও ভাঙাচোরা, মানে এই বার্থডেতে সবকিছু ভাঙাচোরা। একটা জিনিস তো ঠিক রাখা উচিত ছিল, এটা মানুষের ঠিক না, মানে লাইটারটা পর্যন্ত ভাঙাচোরা। এটা কিভাবে চালাবো আমি? এই জোস তো এটা কি দেজো তোর লাইট এটাও ভাঙাচোরা, বোমটাও ভাঙাচোরা। রাজি কষ্ট পেয়েছি। আগুন আগুন পুইরা গেছে এর মধ্যে, ঝোলে না কে? কারণ এই বোমটাও ভাঙাচোরা, তাই জ্বলছে। ইনটেক মাল। আমি যাই গিফট কই? আমার কি পাস আমার না না থাকলে তুমি আমাকে পাস করতে হবে রেডি না ভাই আছে আমি রেডি না কেক কাট প্রোগ্রাম থেকে লাকি দিবে তো। কেক কাট না কেক কাটবে না, আচ্ছা লাকি আমি দিবে। গিফট করি। এত কষ্ট করে সব কাজ করছি, তোর কইছি না তোর ফেভারিট জায়গায় নিয়ে যাবো। কই যাবে? তোর ফেভারিট জায়গা কোন? আচ্ছা তুই ভাই কেকটা কাট, কেকটা কাট, কেকটা কাট। আচ্ছা ওই বড় গিফট আমি দিব তোরে, পরে দিব। না কো দেখ, আমি যাই। ওর একটা দেখ, ভাঙা সব কেকটাও নিয়ে গেছে। বাকি বাকি সব বাকি বাকি গিফট খাইতাছে, পরে দিব যাও, প্রমিস। ধরো বার্থডে তো আমার না তো। কষ্ট পেয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। রাব্বি, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ রাব্বি, এত ভালো একটা কেক খাওয়ানোর জন্য। ঠিক তো অনেক মজা। খাও খাও। বাই বাই। কেউ খাওয়াইবো না? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। এখন আর করো। আস্তে আস্তে রাব্বি আরো তাল গাছের মতন হয়ে যাবে, আরাম আছে, বাকিটা আরো হইবে না। এখন এই ফ্যামিলি সবচেয়ে খাটো মাপু। না, আমি 5 ইঞ্চি হিল পরলে আমি লম্বা হয়ে যাই। না যতই তুমি হেল্প করো, তুমি এখন খাটো হয়ে গিয়েছো, সবাই লম্বা। দেখো আমি খাটো হয়েছে দেখি আমার ছেলে মেয়ে সব হয়েছে তাল গাছের মতন। তো শোনো, খাটো মানুষের বুদ্ধি বেশি, লম্বা মানুষের বুদ্ধি নাই। ও তাহলে তো আমার বুদ্ধি। রাব্বি একটা বোকা। আমাদের কালা বুদ্ধি ভাঙবে। নাই। ও খাইতেছে কেমন দেখো না? মজা। ওখানে লম্বা হয়েছে, বাট ওর মাথায় বুদ্ধি নাই, বোকা। আসলে বুদ্ধি নাই গাধা। গাইস, রাব্বির ভাগাচোরা বার্থডে দেখেন, 1 সেকেন্ডে পুরো একদম প্রিমিয়াম বার্থডে হয়ে গেল। এখানে কতগুলো খাবার নিয়ে আসি রাব্বির জন্য। দেখ তোকে জামাই আদর করতেছি, 2টা মোরগ। আমি দিয়েছি এই যে 2টা না, এই যে দেখো একটা, 2টা একটা 3টা। এই যে এখানে 2টা। এই দেখ 5টা মোরগ নিয়ে আসি। জয়ের বিয়ে তো আমরা এতগুলো মুরগি নিয়ে আসবো না। আমার বিয়েতে আমার বড় একটা খাসি নিয়ে আসবো। গাইস এখানে দেখেন আমরা কতগুলো মোরগ ডালা নিয়ে আসছি, তার পাশাপাশি সেখানে অনেক সুন্দর জর্দা নিয়ে আসছি। খাবারটা খেয়ে দেখি। অনেক মজা, অনেক মজা। সবগুলো খাই না। আমরা খাই, রাব্বি দেখো। বুঝলো কি অনেক বলছে? মজা। সবগুলো খাইতে না অনেক দিছো। মজা, খাই দেখো। তুমি এত কিছু রান্না করলো কখন? আল্লাহ, আমি অর্ডার করছি এগুলা। হ্যাঁ, এর জন্যই তো বলি এত মজা। তোমার হাতে রান্নাতে এত মজা না। আমরা কি ইনসাল্ট করলাম? বললাম না। একটা জিনিস ভালো হতো, সামনে তো আমার বার্থডে আসছে, আমার বার্থডে এভাবে
নিয়ে আসবা। কোথা থেকে নিছো এগুলা? এগুলো নিছি আমি কুকিং স্টপ পেজ থেকে। কুকিজ ফেসবুক পেজ? হ্যাঁ, ফেসবুক পেজ থেকে। আর যারা যারা তোমরা বার্থডে আছে, তারপর ওকেশন আছে, এরকম অর্ডার করে নিয়ে মানে অর্ডার করে খেয়ে নিতে পারবে। হ্যাঁ, তোমাদের সুবিধার্থে আমরা ভিডিওর স্ক্রিনে কুকিং স্টোভের স্ক্রিনশট দিয়ে দেব ফেসবুকে, তোমরা কিন্তু অর্ডার দিয়ে নিতে পারো। হ্যাঁ, আর লিংকটা আমি কমেন্টে ক্লিক করে দিব, তোমরা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিবে। লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা হচ্ছে সেখান থেকে ক্লিক করে একদম অর্ডার করে নিয়ে খেতে পারবে। এদের রোস্ট অনেক বেশি মজা। আমি একটা রোস্ট নেই, প্লিজ প্লিজ প্লিজ। মারামারি লেগে যেতেছে গো। আমি তো একটু রাইস নিব। রাইস দিবা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি চাবি দাও দাও। চাবি দাও। হাত দিয়ে নিতেছে পচা। হাত দিয়ে দিলে ধরে দিয়েছে। ও হাত দিয়ে নাচতে 5 বছর। কে হাত দিয়ে 5 বছর? গাইস, ওদের রোস্টটা এত বেশি মজা হয়েছে। ও মাই গড, 5টা আছে, আর 2টা নিব নাকি? না না না, রাইস দাও। প্লেট কই? খেয়ে আপনাদের রিভিউ দিচ্ছি কেমন হয়েছে। দাঁড়াও। উপরে ঢাকনাই প্লেট বানাই ফেলছে আমার ও ভাই। ঢাকা ছিল, আমার তো এটা ওয়ান টাইম প্লেট। আমি তো খুশি হয়ে গেছিলাম। ওকে গাইস, চল এখন খেয়ে তোমাদের রিয়েল রিভিউ দিই। ওকে গাইস, এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে রান্নাটা। টু বি অনেস্ট অনেক বেশি মজা। একটু খাবারটা খেয়ে দেখি। ওদের সবকিছু অনেক বেশি মজা। ওদের রোস্টটা মজা লাগছে, জালি কাবাবটা বেশি মজা লাগছে, রাইসটা অনেক বেশি মজা হয়েছে। ঋতু খাও, মজা তো। খাচ্ছি গাইস, খাচ্ছি। আমি আরো খাবো, আমার কাইতে দাও। খাবারটা কেমন হইছে? অনেক বেশি মজা। আমি অনেক খাবো। আরো খাইবা? আচ্ছা, জীবনে এরপর বার্থডেতে আমাদের অর্ডার করে খাওয়াবে, রান্না বান্না খাবো না। এটা কেমন হইছে বলো? যেহেতু আমি রান্না করি নাই, বাট অর্ডার করছি। সত্যি তুমি রান্না করলে তো খাইতে পারতাম না। আরে আমার কিভাবে পচাইতাছে আমি বুঝলাম না। রান্নাটা অনেক বেশি মজা লাগছে। আপনারাও চাইলে এরকম আমাদের মতো স্টক থেকে নিতে পারেন। হ্যাঁ, খাবার অনেক ভালো। এই যে জয় খাচ্ছে, দেখেন 2 প্লেট জয়। আম্মু ধন্যবাদ, তুমি আজকে খাওয়ার বিশ্বাস করো, অনেক অনেক বেশি ধন্যবাদ। এটা তোমার কষ্ট হবে এর জন্য বলতেছি, তোমার কষ্ট হতো না এর জন্য, কিন্তু খাবারটা অনেক না, এটা ভালো। আসলে এরকম সিস্টেম তো সব জায়গায় থাকে না। হ্যাঁ, এটা ভালো না যে আমরা হঠাৎ করে সেলিব্রেশন করব, তো হঠাৎ করে আমরা হচ্ছে রান্না আয়োজন করা তো একটা সময়ের ব্যাপার। আব্বু এর মতো অসুস্থ, আবার হচ্ছে বাজারেরও একটা সময় ব্যাপার আছে। দেখো না, আমি কত বাজার করি, তারপরে এটা করি, ওইটা করি, রান্না বান্না করি, অনেক বাজার তো জয় করা উচিত। তুমি কেন করো? ও করবে কি? অনেক হ্যাসেল হয়। আমি করবো, আমাকে বলবা তুমি, কিন্তু তুমি রান্না করো না, আমি করবো না রান্না, সমস্যা নেই। রান্না তুই কোনো আর খাওয়া যাবে না কেন? আমার রান্না খাইছিল না, রোজ মজা লাগছিল। তুমি বাদিয়েছেন ইউ। আয় হায়, ওই দিন বলছে যে মজা হয়েছে। না, ওটি মিথ্যা বলছি। ভিডিওতে ওর প্রশংসা করছি না, কষ্ট করে। ধন্যবাদ। যাই হোক গাইস, তুমি যে কুকিং স্টপ থেকে এত মজাদার খাবার আনছো, আমি অনেক বেশি হ্যাপি। তুমি রান্না করেন তাতেও অনেক বেশি হ্যাপি আমি। তো পরবর্তীতে জয়ের বিয়ের বাড়িতে অর্ডার দিব। আমার বিয়ে ভালো মানে তোর বিয়ে তো একবার ছোট করে করবো না, তাহলে কুকিং স্টপ থেকে নিয়ে করে ফেলতে পারবো। ছোট করে করবো আমার বিয়ে, কষ্ট লাগবে না তোমাদের? কিসের কষ্ট? আমি বিয়ে যত কম খরচ হবে তত ভালো। আপনি তো টাকাগুলো আমাকে দেবেন, আর কিছু লাগবে না। বিয়ে করতেছে ও, টাকা বলে আমি দিব। টাকা আমরা দেবো। তুমি কেমন টাকা দিবে আমাদের। বিয়ের টাকা? বিয়েটা কি বাপ্পা দেয়? বিয়ে করতে হেল্প করবে না আমাকে? কেন আমার কেন বাপ্পা থেকে টাকা নিয়ে বিয়ে করছি? তুই কি যৌতুক নিবি? কার থেকে? তোমার থেকে আমি যৌতুক নিবো? আরে না, তাহলে করে বিয়ার সময় তো হিসাবে তো যৌতুক নিয়েই টাকা পায়। থাক থাক, লাগবে না, ডাক বুঝছি তোমাদের। যৌতুক বলে কিন্তু কোনো মেয়ে বিয়ে করবে না। যৌতুক তো চাইতেছি না তো আমি। আম্মু বুঝে হেল্প করছি, আচ্ছা সমস্যা নেই। আব্বু কেন হেল্প করবে? তুমি আমি নিজে নিজে হ্যাঁ, খাও। আমি নিজে হেল্প নিজে করে দেবো। তোমাদেরকে ধন্যবাদ, তুমি খাবার পারো না, আমি অনেক বেশি খুশি। ইবা, খাবারটা কেমন ছিল? অনেক মজা। আমি পাকাইছি। মজা লাগছে না বোন? অনেক। ঋতু, বিশেষ করে ঋতু হচ্ছে কাচ্চি খায় না, তারপর টিকাটা ট্রাই করছে। না, আমরা বাসায় এসে খাইছিলাম, আমি তাসা খাইছিলাম। হ্যাঁ, আমি যে রান্না করছি সেগুলা খাইছে। ওটা বেশি মজা ছিল। তারপর তো তুমি টিকাটা খাইছো। হ্যাঁ, টিকাটা সত্যি অনেক মজা। আমি টিকা 3টা খাইছি। ঋতুর টিকাটা মুখে দিয়েই বলছে যে টিকাটা অনেক মজা হয়েছে। সত্যি না, অনেক মজা। আমাদের বার্থডে টার্থডে শেষ, তো এখন ঋতু চলে যাচ্ছে। আমার ভাইও খাবার দাবার শেষ করে ঘুরা খাড়া নিতে বাপের গিফট দিয়ে দিতে। ও, আমাকে ঘুরা অনেক ভালো মামা, সবচেয়ে ভালো মামা। সবচেয়ে ভালো মামা। আমি কি সবচেয়ে ভালো ও মা, দেখি এটা কি 500 টাকা কি মুখের কথা? বড় মানুষ হয়েছে না, খুশি অনেক ভালো। কি রে? বাস্তে গেল ঠিক আছে। ওকে, ভালো করে চলে যাচ্ছি। বাই বাই। ঠিক আছে, বাই বাই। আমি এই খাবারগুলো যে অর্ডার করছিলাম, এই খাবারগুলো আমি হচ্ছে 8 জনের যে থালিটা, সেই থালিটা অর্ডার করছিলাম। এখানে 8 জনের, আর এখানে 8 জনের। আরেকটা যে ছোট থালি আছে সেটা অর্ডার করছিলাম, সেটা হচ্ছে 4 জনের। আমি মোটমাট 20 জনের হচ্ছে একটা থালি অর্ডার করছিলাম।
একটা না, এখানে 3টা থালি ছিল, একটা হচ্ছে 4 জনের, একটা হচ্ছে 8 জনের 2টা থালি। তো এই থালিগুলোর ভিতরে কি কি আছে সেগুলো আমি এখন তোমাদের বলে দিচ্ছি। মাটন বাসমতি চালের 8 জনের ডালার কাচ্চি এখানে আছে। 16 পিস মাটন পাবে, 2টা আস্ত চিকেন রোস্ট পাবে, 8 পিস আলু, 8 পিস ডিম, 8 পিস কাবাব, 8 কাপ জর্দা। এই ডালাটা 8 জনের হয়ে থাকে, বাট তোমরা কিন্তু 10 জন নরমালি খেতে পারবা। তাদের পেজে আরো অনেক ডালা আছে, যেমন বিরিয়ানি ডালা, জামাই ডালা, নবাবী ডালা, শাহী লেক রোস্ট ডালা, পিঠার ডালা। তোমরা যে কোনো ডালা হচ্ছে নিতে পারো কাস্টমাইজ করে। তো এই ইয়ামি খাবারগুলো খেতে হলে কি করতে হবে? কুকিং স্টভে নক দিতে হবে। সো গাইস, সবাই হচ্ছে চলে গেছে, এন্ড তাশা রাব্বি যেহেতু কালকে ফ্রাইডে স্কুল বন্ধ, তো তাশা রাব্বিও চলে গেছে। তো জয় আর কি বাসায় আছে। তো এই খাবারগুলো এখন হচ্ছে এই যে 2টা থালি এখনো রয়ে গেছে। দেন হচ্ছে একটা থালি একদম প্রপারলি আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। আর এই তো অনেক কষ্ট করে এই ডেকোরেশনটা করছি, যেহেতু শরীরটা খারাপ, অনেক কষ্ট করে ডেকোরেশনটা করছিলাম। সো গাইস, আমি হচ্ছে জয়ের জন্য জর্দা নিয়ে আসছি। এই নাও, তুমি আজকে আমাকে একটু হেল্প করো নাই জয়? করছিলাম তো আমি। কি হেল্প করছো কও তো আমারে? আমি খাবার নিছি, খাবার নিয়ে তোমাকে দিছি, খাবার গুছাইছি। তুমি কি খাবার গুছাইছো? খাবার গুছাইছিলাম। গুছাইছি বলতে? টেবিলে নিয়ে রাখছি, সাজায় রাখছি। ইয়াল্লা, খাবারটা রিসিভ করে টেবিলে নিয়ে রাখছে, এই টেবিলের থেকে আবার ওই টেবিলে একটু নিছে, ওই পর্যন্ত শেষ। তারপর যে ওদের সামনে রাখতে হইছে না, এর জন্য। আমার পা ব্যথা নিয়ে সব করতে হইছে, তুমি একটু বড় ভাই হিসেবে কোনো কাজই করে দিলা না। কেমন হইছে? মজা। তো মামা বলছে ফার্স্ট ক্লাস হইছে জর্দাটা। যতটা আসলে অনেক বেশি মজা হইছে। অনেক মজা? অনেক মজা হইছে। আচ্ছা, আবার অর্ডার দিয়ে এনে খাওয়াবো। অবশ্যই। আচ্ছা গাইস, আজকে হচ্ছে জয় টুকটাক কাজ করছে ঘরের, এই চাদরটা বিছাইছে আর হচ্ছে কি পর্দাটা লাগাইছে। অনেক কাজ করতেছে, গটর ঝাড়ু পরিষ্কার। ঝাড়ুটা না, এটা আমার একটু বেশি। আর ফুসকি মানে কি দেখতেছো? কি দেখতেছো? আমার ঘরের অর্ধেক কাজ শেষ হয়েছে, এখনো অর্ধেক বাকি আছে। পায়ের ব্যথা, আমি অনেক কাজ করতে পারতেছি না। এখন কিছুক্ষণ বসে দেন হচ্ছে আবার কাজগুলো করব। আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। সিম্পল একটা ব্লগ ছিল আজকে, তেমন করে করতে পারি না যেহেতু আমি একটু সিক আছি। দ্যাটস ওয়াই হচ্ছে আমি ওরকম ভাবে রাব্বির বার্থডেটা সেলিব্রেশন করতে পারি নাই। আগামী বার্থডে রাব্বির হচ্ছে সেলিব্রেশন করার চেষ্টা করব ভালো মতো করে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো হচ্ছে। ভালো লাগবে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। অ্যান্ড রাব্বিকে হ্যাপি বার্থডে বলতে অবশ্যই ভুলবে না। আর গাইজ, যে খাবারগুলো দেখছো সেই খাবারগুলো খুবই 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 মজার ছিল। তো ওই পেজটা আমি হচ্ছে আমার স্ক্রিনে অ্যান্ড লিঙ্কটা আমি হচ্ছে আবার কমেন্টে পিন করে দিব, যেন তোমরা হচ্ছে লিঙ্কে ক্লিক করলেই ওই পেজে চলে যেতে পারো আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবে ওই পেজে। দেখা হচ্ছে নতুন অন্য কোনো এক ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, টাটার ক্যাপান, আল্লাহ হাফেজ।